ভাবুন তো, পৃথিবীর এমন এক জায়গা যেখানে এখনও মানুষ পুরোপুরি পৌঁছাতে পারেনি, যেখানে প্রতিটি গাছ, প্রতিটি নদী, প্রতিটি শব্দ লুকিয়ে রেখেছে হাজার বছরের ইতিহাস। এই রহস্যময় জায়গাটির নাম আমাজন রেইন ফরেস্ট। দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিস্তৃত এই বন পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট। এখানে প্রায় বাস করে 30 লক্ষেরও বেশি প্রজাতির প্রাণী ও উদ্ভিদ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রাণীগুলো এলো কোথা থেকে? তাদের ইতিহাস কত পুরনো? আজ থেকে প্রায় 55 মিলিয়ন বছর আগে, যখন ডাইনোসররা বিলুপ্ত হয়ে গেছে, তখন ধীরে ধীরে গড়ে উঠতে শুরু করে আমাজন বন। প্রথম দিকে এখানে ছিল বিশাল জলাভূমি আর নদী। এই পরিবেশে জন্ম নেয় প্রথম দিককার প্রাণীরা, যেমন প্রাচীন কুমির, বিশালাকার কচ্ছপ, আদিম সাপ ইত্যাদি। এই প্রাণীগুলোই ছিল আজকের অনেক প্রাণীর পূর্বপুরুষ। সময়ের সাথে সাথে জলবায়ু বদলাতে থাকে, নদীগুলো আরও বড় হয়, বন হয়ে ওঠে ঘন ও গভীর। এই পরিবর্তনের ফলে নতুন নতুন প্রাণী জন্ম নেয়, যেমন রঙিন পাখি, ম্যাকাও, বিভিন্ন প্রজাতির বানর ইত্যাদি। প্রতিটি প্রাণী তাদের পরিবেশ অনুযায়ী নিজেদের মানিয়ে নেয়। এটাকেই বলে ইভলিউশন বা বিবর্তন। হাজার হাজার বছর ধরে আমাজনে বাস করছে আদিবাসী মানুষ। তারা এই প্রাণীদের সাথে সহাবস্থান করে এসেছে। তারা জানে কোন প্রাণী বিপজ্জনক, কোনটা ঔষধি কাজে লাগে, আর কোনটা তাদের জীবনের অংশ। কিন্তু আজ এই প্রাচীন ইতিহাস হুমকির মুখে। বন উজাড়, আগুন, পরিবেশ দূষণ এর ফলে এই প্রাণীগুলো বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। আমাজন শুধু একটি বন নয়, এটি পৃথিবীর ফুসফুস। এই বন আর প্রাণীদের বাঁচানো আমাদের দায়িত্ব। গাছ লাগানো, বন সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই আমরা এই বনকে বাঁচাতে পারি। আমাজনের প্রতিটি প্রাণী একটি গল্প, একটি ইতিহাস, যা শুরু হয়েছিল মিলিয়ন বছর আগে আর আজও চলছে। আপনি কি চান এই গল্প চলতে থাকুক? এমন সব ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দ্রুতই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।